বন্ধুরা, আজ তোমাদের মধ্যে আমি আরও একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো চিংড়ি মাছের পৌরবড়া পাপড় পেটিস। সবাই তো সবার মতনই রান্না করে, আমি আমার মতন করেছি, তাই তোমাদের সাথে অল্প শেয়ার করে নিয়েছি। এই পেটিসটা বানানোর জন্য আমার যা যা লাগবে সব কিছু আমি এখানে নিয়েছি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, সাথে আমি বেটে রাখা আদাটাও দিয়ে দিয়েছি। আদা আর পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি কুচি করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে অল্প সময় ভাজা করব, যত সময় না ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়। আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে আবারও অল্প সময় নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটাও দিয়ে দেব। আমার রান্নাটা দেখে তোমাদের ভালো লাগলে আমাকে ফলো করে দেবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পাশেও থাকবে। এখন আমার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা করব, যত সময় না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য আমি ঢেকে দেব, যাতে টমেটোটা অল্প নরম হয়ে যায়। এখন আমি উপর থেকে অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে আমি রান্নাটা করব। এখন দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন ওর মধ্যে উপর থেকে আমি অল্প চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে পুরের বার্নিংটা সুন্দর করে হয়ে যায়। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হতে দেব, কারণ গরম থাকলে পুরটা বানানো যাবে না। অন্যদিকে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা হালকা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন আমি পাঁপড়টা নিয়ে নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতন আমি পুরটা দিয়ে দেব। দিয়ে যার যেমন ভালো লাগে সেইভাবে শেপটা দিয়ে দেবে। আমি এইভাবে শেপটা করে নিয়েছি। এইভাবে আমি একে একে সবগুলো পুর রেডি করে নেব। আমার পেটিসগুলো সব রেডি হয়ে গেছে। এখন আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে তেলটাকে আমি গরম করব। করে প্রত্যেকটা পেটিসকে ব্যাটারের মধ্যে ভালো করে কোটিং করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। কে কে খেতে ভালোবাসো বন্ধুরা? এইভাবে পাপড়ের পেটিস অনেক রকমই বানানো যায়। আমার ঘরে চিংড়ি মাছ ছিল, তাই আমি চিংড়ি মাছটা দিয়ে বানিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। ঘরে একদিন ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। নেক্সট আরও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে